ক্লাস 9-এর এই যে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা আছে, কোষে দেখি 19, এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমি একটু প্রথমে বলছি, তারপরে ওর অঙ্কগুলো আমি দেখাবো। এইটা করতে গেলে প্রথমে আমাদের কতগুলো সূত্র জানতে হবে। এই যে আমি লিখেছি ফর্মুলা। প্রথম সূত্র, এই যে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 x2 y2, তাহলে x1 y1 x2 y2 দুটো বিন্দু আছে, দুটো বিন্দুদের সংযোজক সরল রেখাংশে যদি দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, মানে দূরত্ব নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু আমাদের ফর্মুলা দেওয়া আছে। দেখো ফর্মুলা হচ্ছে √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটাতে এই যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে মান বসালে কিন্তু উত্তর এসে যাবে। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কী হলো? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এটা রুটের মধ্যে থাকবে। নাম্বার টুতে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 x2 y2, এর সংযোজক সরল রেখাংশকে যদি m:1 অনুপাতে, এই যে m:1 অনুপাতে বিভক্ত করে, অন্তস্থভাবে বিভক্ত করে, m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, তাহলে একটা সূত্র হবে। আবার বহিস্থভাবে যদি স্থানাঙ্ক নির্ণয় করতে হয় তাহলে একটা সূত্র হবে। অন্তস্থভাবে নির্ণয় করলে আমাদের প্লাস চিহ্ন দিয়ে হয়, আর বহিস্থভাবে নির্ণয় করতে হলে মাইনাস চিহ্ন দেওয়া হয়। সূত্র দুটো কিন্তু একই। এই যে দেখো অনুপাত m(n) আছে, অনুপাত m:n, সূত্রটা হচ্ছে m(x2 + n(x1), দুটো x, m(x2 + n(x1) বাই m + n, আর একটা m(y2 + n(y1) বাই m + n। এটাকে সেকশান ফর্মুলা বা বিভাজ্যতার সূত্র বলে, সেকশান ফর্মুলা বলে। আচ্ছা, নাম্বার 3 ফর্মুলা হচ্ছে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 x2 y2, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যদি সেই m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে কী হবে? আমি একইভাবে বলেছি, মাইনাস দিয়ে সূত্রটা হবে m(x2 - n(x1) বাই m - n। দেখো এটাতে m + n ছিল, এটা প্লাস দিয়ে সূত্র, এটা মাইনাস দিয়ে সূত্র, তাহলে বহিস্থভাবে বললে মাইনাস। আর my2 - ny1 বাই m - n, এটা হচ্ছে বহিস্থভাবে বিভক্ত হলে সূত্র হয়। আর একটা সূত্র আছে যে x1 y1 এবং x2 y2, এই সূত্র দুটো স্থানাঙ্ক x1 y1 x2 y2 দুটো স্থানাঙ্ক, এই বিন্দুদের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই যে x1 + x2 বাই 2, y1 + y2 বাই 2, এইটা করলেই কিন্তু আমাদের এই চারটে সূত্রের দ্বারা মোটামুটি সব অঙ্কগুলোই হবে। এবার দেখো এই যে কোষে দেখি 19, এই চ্যাপ্টারটায় প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, প্রথম যে অঙ্কটা দেওয়া আছে তাতে বলা আছে নিচের বিন্দুদ্বয়ের, মানে চারটে অঙ্ক পরপর দেওয়া আছে, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত, প্রদত্ত অনুপাতে মানে অনুপাতটা নিশ্চয়ই বলাই আছে বহিস্থকে অন্তস্থ হবে, তার স্থানাঙ্ক নির্ণয় করি। ঠিক আছে, এবার নাম্বার 1 দেওয়া আছে 6 - 14 -8 10 এবং 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেব x1 সমান হচ্ছে 6, আর y1 সমান হচ্ছে -14, x2 = -8, y1 = 10, আর m = 3, n = 4। এই যে 3:4 বলেছে, তার মানে এটা mn অনুপাতে বিভক্ত। তাহলে আমরা যে স্থানাঙ্কটা নির্ণয় করব, এই যে স্থানাঙ্ক অন্তস্থভাবে বলেছে, অন্তস্থভাবে হলে স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে স্থানাঙ্ক নির্ণয় করব যে অন্তস্থভাবে মানে হচ্ছে আমাদের প্লাস যে সূত্র, প্রথম অঙ্কটা আমি সূত্র লিখছি m(x2 + n(x1) বাই m + n, এটা হচ্ছে x, আর y হচ্ছে my2 + ny1 বাই m + n। এবার এইটাতে আমরা মান বসাবো। m এর মান কত দেওয়া আছে? 3, ইন্টু x2-র মান কত দেওয়া আছে? -8, প্লাস n এর মান 4, x1-এর মান দেওয়া আছে 6, ঠিক আছে, ডিভাইডেড বাই m + n, তার মানে 3 + 4। আর y এর মানটা কী দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। এবার মানটা বসাচ্ছি আমি। m এর মান হচ্ছে 3, ইন্টু y2-র মান কত দেওয়া আছে?
ওয়াই টুর মান হচ্ছে 10 প্লাস এনের মান হচ্ছে 4, ওয়াই ওয়ানের মান দেওয়া আছে -14 বাই এম প্লাস এন মানে 3 + 4। ঠিক আছে, এবার দেখো এটা গুণ করব, -24 8 × 3 = 24 প্লাস 4 × 6 = 24 বাই 7। আর এ পাশে কত হচ্ছে 3 × 10 = 30 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 14 × 4 = 56 বাই 7। এই যে 3 + 4 আছে 7। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো +24 - 24 0, তার মানে 0/7, 0/7। আর এটা হচ্ছে 30 - 56, তার মানে বিয়োগ সংখ্যা, বিয়োগটা হবে বড় সংখ্যাটা বিয়োগ আছে, বিয়োগ এটা মাইনাস করলে কত হবে 26/7। এবার আমরা অ্যান্সারটা লিখব 0/7 মানে 0 -26/7। এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তাহলে অন্তস্থভাবে বিভক্ত হলে এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। ঠিক আছে, এটা এইভাবে অঙ্কগুলো করব এবং পরপর 4খানা অঙ্ক দেওয়া আছে, দেখবে ঠিক একইভাবে কোনটা অন্তস্থ হবে কোনটা বহিস্থ হবে সেইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, নাম্বার 2 সামটা দেখো, নাম্বার 2 বলা আছে এই যে 5 3 মানে 5 3 এবং -7 -2 এই দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে আমরা এটা লিখে নিলে আমাদের সুবিধা হবে, x1 = 5 আর y1 সমান হচ্ছে 3, x2 সমান হচ্ছে -7, কারণ এটাই তো x1 y1 x2 y2 -7, আর y2 সমান হচ্ছে -2, m = 2, n = 3। এটাও দেখো অন্তস্থভাবে বিভক্ত করেছে। এই যে অন্তস্থভাবে বিভক্ত করেছে তাহলে কি হবে, আমাদের সেই প্লাসের সূত্রই হবে। তাহলে স্থানাঙ্ক কি হবে, আমরা স্থানাঙ্ক যে সূত্রটা লিখব, প্রত্যেকবারে সূত্র তো লেখা ঠিক আছে, প্রথম একটু দেখাচ্ছি, দেখো mx2 + nx1 বাই m + n, my2 + ny1 বাই m + n। ঠিক আছে, এইটাতে আমরা মান বসাবো, m এর মান কত দেওয়া আছে 2 × x2 মানে দেখো এই যে -7 প্লাস n এর মান দেওয়া আছে 3, x1 এর মান দেওয়া আছে 5 বাই এই যে m + n মানে 2 + 3, এই তো 2 আর 3। এবার m আবার হচ্ছে 2 × y2 মানে দেওয়া আছে -2 প্লাস n মানে হচ্ছে 3, y1 এর মান দেওয়া আছে 3 বাই 2 + 3 মানে m + n। এবার দেখো গুণ করব আমরা, 7 × 2 = 14 বাট -14 প্লাস 15 বাই কত হচ্ছে 5, 3 আর 2 5, এটা হচ্ছে -4 প্লাস 9 বাই 5। ঠিক আছে, এবার তাহলে যোগ বিয়োগ করলে কি হচ্ছে, এটা 1/5 হচ্ছে, বড় সংখ্যার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে 5, 1/5। আর এটা +9 - 4 কত হবে 5, 5/5, 5 5 কাটা যায় 1, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে 1/5 আর হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। ক্লিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, অন্তস্থভাবে বিভক্ত করলে সূত্রটা প্লাস দিয়ে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার নাম্বার 3 দেখো, সেই একইভাবে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে এবং বহিস্থভাবে বিভক্ত করেছে। বহিস্থভাবে বিভক্ত করলে আমাদের মাইনাসের সূত্র হবে। ঠিক আছে, মাইনাস দিয়ে সূত্রটা হবে, নাহলে কিন্তু সূত্র দুটোই একই। এখানেও দেখো আমরা আগে লিখে নেব x1 সমান হচ্ছে -1, y1 সমান হচ্ছে 2, x2 = 4, y2 = -5, m = 3, n = 2। এই মানগুলো লেখা থাকলে, মানগুলো ধরে নিলে আমাদের সূত্রটা বসাতে সুবিধা হবে। তোমরাও ঠিক এইভাবে করবে। তাহলে স্থানাঙ্ক ঠিক এটা দেখো বহিস্থভাবে বিভক্ত বলেছে, তাহলে মাইনাসের সূত্র হবে mx2 - nx1 বাই m - n, my2 -
এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা মান বসাবো। এম এর মান কত আছে 3, এক্স টুর মান দেওয়া আছে দেখো 4, মাইনাস এন এর মান দেওয়া আছে 2, x1 এর মান দেওয়া আছে -1 বাই এম মাইনাস এন, তার মানে 3 - 2। আবার এম এর মান দেওয়া আছে 3, y2-র মান দেওয়া আছে -5, সূত্রের জন্য মাইনাস, এন এর মান দেওয়া আছে 2 ইন্টু y1 এর মান দেওয়া আছে 2 বাই 3 - 2। ঠিক আছে, এইভাবে আমাদের স্থানাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা গুণ করব, 3 4 12, মাইনাসে মাইনাসে +2 বাই 1, আর এ পাশে -15, এই যে 5 3 15, -15, -2 2 4 বাই 1। তাহলে কী হচ্ছে, 12 আর 2 14, 12 + 2 14, -15 -4, কত অ্যান্সার হবে? -19। মাইনাস মানে প্লাস, যোগ হয়ে যাবে, -19। এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকবারে সূত্রটা লিখে অঙ্ক করলে তোমাদের সুবিধাও হবে, তোমরা বুঝতেও পারবে কোন ভ্যালুটা কখন কোথায় বসাতে হবে। নাম্বার 4, একইভাবে দেখো বহিস্থভাবে। তাহলে প্রথম যে 4টে অঙ্ক দেওয়া ছিল, প্রথম দুটো অন্তস্থভাবে বিভক্ত, পরের দুটো বহিস্থভাবে বিভক্ত। এই দুটো অনুপাত দেওয়া আছে, এই দুটো যে স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটো হচ্ছে স্থানাঙ্ক। এখানে তাহলে আমরা লিখে নেব, x1 মানে 3, y1 মানে হচ্ছে 2, আবার x2 মানে হচ্ছে 6, y2 মানে হচ্ছে 5, আর m দেওয়া আছে 2, n দেওয়া আছে 1। ঠিক আছে, তাহলে এবার আমাদের সেই বহিস্থভাবে যেহেতু বলেছে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ বহিস্থভাবে মাইনাসের সূত্রটা কি? এম x2 মাইনাস এন x1 বাই এম মাইনাস এন, আর এম y2 মাইনাস এন y1 বাই এম মাইনাস এন। ঠিক আছে, এবার আমরা মানটা বসাবো, এটাই আমাদের বহিস্থভাবে সূত্র। তাহলে এম এর মান হচ্ছে 2 ইন্টু x2 মানে 6, মাইনাস এন এর মান হচ্ছে 1, x1 এর মান হচ্ছে 3 বাই 2 - 1 এম এন। তারপরে এম এর মান আবার 2, y2 এর মান দেওয়া আছে 5, মাইনাস এন এর মান হচ্ছে 1 ইন্টু y1 এর মান দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 2 - 1। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার দেখো, 2 6 12, মাইনাস 1 3 3 বাই 1, এপাশে 10 - 2 বাই 1। তাহলে কত হচ্ছে? 12 থেকে 3 বাদ দিলে 9, 10 থেকে 2 বাদ দিলে 8। তাহলে আমাদের অ্যান্সারটা কী দাঁড়ালো কোশ্চিন নম্বর 4-এর? কোশ্চিন নম্বর 4-এর 9 8, এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এবার কোশ্চিন নম্বর 1 কমপ্লিট হলো, মানে 4টে পার্ট ছিল, সেটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা করব কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2তে দেখো, মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই যে নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরল রেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার আমরা সূত্র কি জানি? স্থানাঙ্ক সমান আমরা লিখব x1 প্লাস x2, তার মানে এখানে একটু লিখে নিচ্ছি আমরা, x1 মানে হচ্ছে 5, y1 মানে হচ্ছে 4, x2 মানে হচ্ছে 3, y2 মানে হচ্ছে -4। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এটাই হচ্ছে মধ্যবিন্দুর, এই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় তার সূত্র। তাহলে x1 এর মান কত দেওয়া আছে? 5, প্লাস x2-র মান দেওয়া আছে 3 বাই 2, আর y1 এর মান দেওয়া আছে কত? 4, প্লাস উইদিন ব্র্যাকেট y2 এর মান -4 বাই 2। এইভাবে বসাবে। তাহলে কত হচ্ছে? 8 বাই 2, আর এটা হচ্ছে +4, প্লাস এটা প্লাসে মাইনাসে -4, তার মানে কি হচ্ছে? 0 বাই 2। তাহলে কত হলো? এটা 2 4 8 0, তাহলে একটা 4 আর একটা আছে 0। এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার। এই যে 4 শূন্য বেরোলো, এটাই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক একইভাবে 2 নম্বর অঙ্ক দেওয়া আছে, এটাতেও দেখো, এইটা আমরা পাশে লিখে দিচ্ছি x1 y1 x2 y2, তাহলে সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক। অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্রটা কী ছিল, x1 প্লাস x2, তার মানে 6 প্লাস 0, 6 প্লাস 0/2, আর একটা হচ্ছে 0 প্লাস 7/2। এই দেখো x1 প্লাস x2 মানে 6 প্লাস 0, y1 প্লাস y2 0 প্লাস 7/2, তাহলে এটা কি হচ্ছে 6/2 আর এটা হচ্ছে 7/2, 2 3 6, তাহলে অ্যান্সার আমাদের হলো 3 আর হচ্ছে 7/2। এটাই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আশা করছি বুঝতে পেরেছ, 3 আর 7/2। ওকে, এবার দেখো কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3তে কী বলা আছে? কোশ্চিন নম্বর 3তে বলা আছে 1 3 বিন্দুটি 4 6 3 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কী অনুপাতে বিভক্ত করেছে সেটা হিসাব করি। এই যে কী অনুপাতে বিভক্ত করেছে, আমরা এখানে ধরি m:n অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা আমরা লিখব। অতএব এই যে mn তো অনুপাত আছে, আর এখানে কোনটা x1 হবে কোনটা x2 হবে সেটা আগে ডিসাইড করতে হবে। ফোর 6 3 আর হচ্ছে 5 আছে, আর এটার মান 1, তাহলে এটা হচ্ছে যদি আমরা ধরে নিই x সমান 0, সেই অনুপাতে প্রথম মানটা 3 ইন্টু m, মানে x2 m x2 হচ্ছে এটা। আচ্ছা, 3m প্লাস 4n বাই m প্লাস n ইজিক্যাল টু 1। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, 3m প্লাস 4n ইজিক্যাল টু m প্লাস n, তাহলে 3m মাইনাস m ইজিক্যাল টু n মাইনাস 4n। ঠিক আছে, এবার কি হচ্ছে 2m ইজিক্যাল টু মাইনাস 3n। যদি এটাকে অনুপাতে বের করতে হবে, তার মানে ডিভাইড m/n ইজিক্যাল টু n এর মান দেখো -3 এখানে হবে /2 হবে। কেন, এই যে কোন এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে রিলেশান করে দেখো, 2 ইন্টু m, 3 -3 ইন্টু n, তাহলে -3n। তার মানে কি মান দুটো একই কিন্তু স্ট্রাকচারটা আলাদা, শুধুমাত্র গঠনটা আলাদা, সেই হিসাবে আমরা এটা লিখলাম। তাহলে কি হচ্ছে m:n সমান হচ্ছে 3 -3:2। এই যে -3:2 হয়েছে, এই যে ঋণাত্মক হয়েছে, ঋণাত্মক মানে ঋণাত্মক চিহ্ন আছে, অর্থাৎ এটি বহিস্থভাবে বা বহির্বিভক্ত করেছে, মাইনাস হয়েছে মানে বহির্বিভক্ত করেছে। তাহলে এই বিন্দুগুলোর অনুপাতটা, এই যে m:n কী অনুপাতে বিভক্ত করে বলেছে, তাহলে m:n হচ্ছে আমরা লিখব 3:2 অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ কী আছে? কোশ্চিন নম্বর 4-এর যে অঙ্কটা দেওয়া আছে যে 7 3 ও -9 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে দেখি। তাহলে এই যে y অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে সেটাকেও আমরা ধরে নিচ্ছি, সেই একইভাবে ধরি m:n অনুপাতে
m/n অনুপাতে বিভক্ত হয়েছে, m/n আমরা অনুপাতটা ধরে নিচ্ছি। তাহলে বিন্দুটি, এই যে বিন্দুটি ওয়াই অক্ষে আছে, ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষে অবস্থিত হলে আমরা জানি x সমান 0 হয়। এটাকে আমাদের ঠিক করে নিতে হবে। এবার এই যে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, -9 7 3 -9 6, তাহলে এইটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে ফর্মুলা আমরা কি লিখব, এই যে -9 মানে x2 -9 ইন্টু m প্লাস এই যে x1 মানে হচ্ছে n ইন্টু x1 মানে 7 ডিভাইডেড বাই হচ্ছে m প্লাস n ইজিক্যাল টু x সমান 0 বলে দিয়েছে, মানে এটা সমান 0। তাহলে কোনাকুনি গুণ করলে আমাদের কী হবে, -9m প্লাস 7n ইজিক্যাল টু 0 সঙ্গে এই যে 0 ইন্টু m প্লাস n, তার মানে 0ই হবে। তাহলে আমরা লিখতে পারি -9m ইজিক্যাল টু -7n, প্লাস ছিল ওপাশে চলে গেল মাইনাস, আর এটা তো পুরো 0, মাইনাস মাইনাস কাটলো। তাহলে ঠিক একইভাবে m/n সমান কী হবে, এই যে 7n আছে তো এখানে, তার মানে এটা 7, কেন এই যে 7n 9m, এই যে দেখো 9m, কোনাকুনি গুণ করলে এইটার সঙ্গে সম্পর্কটা আমরা ক্লিয়ার বুঝতে পারি। এটা হলো, তাহলে এখানে তো m/n, তাহলে কত হচ্ছে 7:9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কী অনুপাতে বিভক্ত করে সেটা কোশ্চেনে বলাই ছিল পরিষ্কার করে, যে ওয়াই অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত করা হয়েছে, সেটা 9:, আর 7:9 অনুপাতে বিভক্ত হয়েছে। লাস্ট কোশ্চেন নম্বর ধরো 5, কোশ্চেন নম্বর 5-এ কী বলেছে, কোশ্চেন নম্বর 5-এ বলেছে প্রমাণ করি যে এ বি সি ডি চারটে স্থানাঙ্ক দেওয়া আছে, একটা সামান্তরিক গঠিত হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা সামান্তরিক আঁকবো, এইটা হচ্ছে একটা সামান্তরিকের আমরা নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 7 3, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 9 6, সি বিন্দু স্থানাঙ্ক 10 12, ডি বিন্দু স্থানাঙ্ক 8 9, এটা দেওয়া আছে। তাহলে এইটা সামান্তরিক কিনা প্রমাণ করব, সেটা হচ্ছে আমরা দুটো কর্ণ আঁকলাম, কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু মানগুলো স্বাভাবিকভাবে আলাদা হবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক এক হবে না, তাহলে সামান্তরিক প্রমাণ হবে। তাহলে এবার যদি আমি একটা এসি কর্ণ বের করি, এসি কর্ণের এখানে লিখব এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কি জানি x1 প্লাস x2, তার মানে এই যে প্রথমটা তো x1, এটা x2, তাহলে আমরা লিখব 7 + 10 x1 প্লাস x2 বাই 2, তারপরে y1 মানে 3 + 12 বাই 2। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 17/2, 10 7 17/2, এটা 12 3 15, 15/2। এই দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো এসি কর্ণের স্থানাঙ্ক। এবার আমরা কি করব, বিডি কর্ণের স্থানাঙ্ক, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব, মধ্যবিন্দু স্থানাঙ্ক সেটা কি হবে, এই দুটো, এই যে বিডি, তাহলে এইটা হচ্ছে x1, এটা y1, এখানে x2 y2, ঠিক সেইভাবে ধরে নিয়ে x1 প্লাস x2 মানে 9 + 8, তাহলে আমরা লিখব 9 + 8/2, আর একটা 6 + 9/2, এটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে কি হচ্ছে 9 8 17/2 আর 9 6 15/2। দেখো এডি কর্ণ বিডি কর্ণ দুটোর মানই সমান বেরিয়েছে, তাহলে এসি কর্ণ বিডি কর্ণ পরস্পরকে কি করেছে, এই যে বিন্দু দুটো আছে একই বিন্দুতে ছেদ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে
এসি এই কথাটা একটু লিখতে হবে, এসি ও বিডি কর্ণ, এসি ও বিডি কর্ণ 17, 2, 15/2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, অতএব আমরা লিখে দেব, কি লিখব, এ বি সি ডি একটি সামান্তরিক। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। কর্ণ দুটো যদি একই বিন্দু না হতো, মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি একই না হতো, তাহলে কিন্তু আমরা বলতাম সামান্তরিক হবে না। কিন্তু এখানে যেহেতু মধ্যবিন্দু স্থানাঙ্ক দুটো সমান হয়েছে, তাই এটাই হচ্ছে আমাদের সামান্তরিক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, বইয়ের সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। ওকে।